in business mathematics. Today we will start chapter 2, function and equation. Function and equation. First of all, first example. Suppose an investor plan to invest 10,000 taka in a bonds of two companies to receive 820 taka interest. First company pay 7% interest while second company pay 10% interest. How much should be invested in each company? প্রত্যেকটা কোম্পানি কি পরিমাণ ইনভেস্ট করেছে সেটা কিন্তু আমরা একটু দেখব। ফার্স্ট এখানে দুইটা কোম্পানি ইনভেস্ট করবে, টোটাল অ্যামাউন্ট অফ টাকা হচ্ছে 10,000। এখন লেট মনে করি ফার্স্ট কোম্পানি ইনভেস্টেড টাকা x এন্ড সেকেন্ড কোম্পানি ইনভেস্টেড টাকা y। অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট কন্ডিশন, টোটাল অ্যামাউন্ট অফ মানি ইনভেস্টেড মানি x প্লাস y ইকুয়াল টু কি 10,000। এটাকে ইকুয়েশন নাম্বার 1 আমরা দিতে পারি। এগেইন অ্যাকর্ডিং টু দ্য সেকেন্ড কন্ডিশন, দেখো 7% ফার্স্ট কোম্পানি 7% ইন্টারেস্ট আর সেকেন্ড কোম্পানি 10% ইন্টারেস্টে ইনভেস্ট করে। তাহলে আমার 7% অফ x হচ্ছে কি ফার্স্ট কোম্পানির ইনভেস্টেড মানি, আর 10% অফ y মিন্স হচ্ছে সেকেন্ড কোম্পানি ইনভেস্টেড মানি। তো টোটাল ইন্টারেস্ট হচ্ছে কি 820 টাকা। তা 7% অফ x আমরা জানি পার্সেন্টেজকে আমরা যদি ফ্র্যাকশনে নিয়ে যাই, ভগ্নাংশে নিয়ে যাই, 7/100 হয়, আর 10% 10/100। এখানে আমরা আরেকটা ইকুয়েশন মেক আপ করতে পারি, সেটা হচ্ছে কি 7x প্লাস 10y ইকুয়াল টু 82,000 আসে। এখন ইকুয়েশন 1 আর 2 আমরা সলভ করে x আর y এর মান বের করতে পারবো। তখনই বের হয়ে যাবে হাউ মাচ শুড বি ইনভেস্টেড ইন ইচ কোম্পানি, প্রত্যেকটা কোম্পানি কি পরিমাণ টাকা ইনভেস্ট করেছে সেটা আমরা বের করতে পারবো। যেমন দেখো এই যে ফার্স্ট ইকুয়েশন 1 এবং 2 এর মধ্যে আমি যদি 1 কে যদি 10 দিয়ে মাল্টিপ্লাই করি, তারপরে এবং 2 কে যদি 1 দিয়ে মাল্টিপ্লাই করি, সেক্ষেত্রে আমরা 10x প্লাস 10y ইকুয়াল টু 1 লাখ পাচ্ছি, আর একটা হচ্ছে 7x প্লাস 10y ইকুয়াল টু 82,000 পাচ্ছি। এখন আমি যদি মাইনাস করি, মাইনাস করলে 10x মাইনাস 7x ইকুয়াল টু কি 30x ইকুয়াল টু মাইনাস করলে 82,000 আমরা 18,000 পাচ্ছি, x ইকুয়ালস টু আমরা কি পাচ্ছি 6,000 টাকা পাচ্ছি। তাহলে ফার্স্ট কোম্পানি ইনভেস্ট করেছে কয় হাজার টাকা? 6,000 টাকা। 6,000 ফার্স্ট কোম্পানি ইনভেস্টেড টাকা 600। পুটিং দ্য ভ্যালু অফ x ইন ইকুয়েশন 1, তাহলে y ইকুয়েশন 1 এ আমি যদি ইনভেস্ট করি টাকা, হ্যালো শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, ইকুয়েশন 1 এ যদি আমি ইকুয়েশন 1 এ x এর ভ্যালুটা বসাই, তাহলে x প্লাস y ইকুয়াল টু 10,000, সেখান থেকে y এর ভ্যালু কত 4,000 টাকা চলে আসে। therefore the investor should invest 6,000 in the first company and টাকা 4,000 and second company will be 4,000। তাহলে এটা হচ্ছে রেজাল্ট। একদম ইজি না? পারা যাবে? Now second example, demand and supply equation, q plus 20 p plus 10 equals to 400 and q equals to 2p minus 7 respectively, where p stands for price and q is the quantity। p টা হচ্ছে প্রাইস আর q টা হচ্ছে কোয়ান্টিটি। এখানে ডিমান্ড এর ইকুয়েশন আর সাপ্লাই এর ইকুয়েশনটা আমার দেওয়া আছে। ডিমান্ড আর সাপ্লাই ইন বিজনেস, এটা কিন্তু আমরা ইন ডিফারেন্ট ওয়েতে আমরা ইউজ করি, স্পেশালি ইন ইকোনমিক্স এন্ড বিজনেস ফিনান্স আমরা ইউজ করি ডিমান্ড এন্ড সাপ্লাইটা। এখানে ডিমান্ড আর সাপ্লাই ইকুয়েশন দুইটা দেওয়া আছে। এখানে p টা হচ্ছে প্রাইস অফ এনি প্রোডাক্ট, আর q টা হচ্ছে কোয়ান্টিটি অফ দা প্রোডাক্ট। ফাইন্ড দ্য ইকুইলিব্রিয়াম প্রাইস এন্ড কোয়ান্টিটি, শো ইট বাই গ্রাফ। এটা আমাকে গ্রাফের মাধ্যমে শো করতে বলছে। তো আমার ইকুয়েশন 1 কে আমি ডিমান্ড ফাংশনটাকে, ডিমান্ড ইকুয়েশনটাকে 1 লিখবো আর সাপ্লাই ইকুয়েশনটাকে 2 লিখবো। এখানে q ইকুয়ালস টু দেওয়া আছে 2p minus 7। এটা যে আমি q এর ভ্যালুটা যদি আমি এক নাম্বার ইকুয়েশনে বসিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে আমরা পুটিং দ্য ভ্যালু অফ q ইন ইকুয়েশন 1 এক নাম্বার ইকুয়েশনে বসাইলে q আমরা এখানে বসাইলে কি পাচ্ছি, তাহলে সলভ করে p এর মান দুইটা পাচ্ছি। এখন প্রাইস তো কখনো নেগেটিভ হতে পারে না, এটা তো সবাই জানে। প্রাইস কি নেগেটিভ হতে পারে? হ্যাঁ, প্রাইস ক্যান নেভার বি নেগেটিভ, can never be negative. This is why price will be always positive. Is a p equal to 6 is accepted. Putting the value of p in equation
পি ইন ইকুয়েশন 2, তাহলে ইকুয়েশন 2 এর মধ্যে যদি আমি পি এর ভ্যালুটা বসিয়ে দিই তাহলে কিউ ইকুয়ালস টু 5 পাচ্ছি। হ্যাঁ, তাহলে পি আর কিউ এর ভ্যালুটা আমরা ইজিলি বের করতে পারি। ঠিক আছে, এখন আমরা এই যে ব্রেক ইভেন পয়েন্ট আমরা কি কাকে বলে একটু দেখি। ব্রেক ইভেন পয়েন্ট, এটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট কিভাবে বের করে সেটা একটু আমরা একটু দেখি। যেমন মনে করো কোন একটা পয়েন্টে আমাদের একটা ডিমান্ড ইকুয়েশন আছে আর একটা হচ্ছে সাপ্লাই ইকুয়েশন আছে। তো কোন একটা ইকুয়েশনে যদি আমি ডিমান্ড সাপ্লাই যদি ইকুয়াল হয়, ডিমান্ড সাপ্লাই যদি ইকুয়াল হয়, যে পয়েন্টে সমান হবে, যে পয়েন্টে মিলবে ডিমান্ড আর সাপ্লাই, সে পয়েন্টের নাম হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট অথবা ইকুইলিব্রিয়াম পয়েন্টও বলা হয়। এটা মনে রাখবে সবসময়, ইকুইলিব্রিয়াম পয়েন্ট বলা হয়। এখানে ব্রেক ইভেন পয়েন্ট এখানে দেওয়া আছে। ব্রেক ইভেন পয়েন্ট কিভাবে ইয়া করে, তারপরে ইকুইলিব্রিয়াম পয়েন্টও কিভাবে করে এটা একটু পড়ে নিও। হ্যাঁ, আমি তো তোমাদেরকে বুঝাই দিছি, ডিমান্ড আর সাপ্লাই যে পয়েন্টে মিলবে সেটার নাম হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। তো ডিসকাস ব্রেক ইভেন পয়েন্ট ইন ইন্টারপ্রিটেশন। হ্যাঁ, এটা আমরা একটু দেখি ব্রেক ইভেন পয়েন্টটা কিভাবে ইয়া করে। যেমন মনে করো কোন একটা প্রোডাক্টের প্রাইস যদি পি হয়, হুম, এবং কোয়ান্টিটি যদি কিউ হয় কোন একটা প্রোডাক্টের, ইন কেস অফ এ ম্যানুফ্যাকচারার, কোন একটা কোম্পানি দেখা যায় যে কিউ পরিমাণ প্রোডাক্ট তারা তৈরি করলো এবং প্রত্যেকটা প্রাইস হচ্ছে পি ইউনিট, পি পার ইউনিট। তো সিম্বল ইউজড সি হচ্ছে ক্যাপিটাল সি হচ্ছে টোটাল কস্ট। এটা মনে রাখবে যে টোটাল কস্ট হচ্ছে কি ক্যাপিটাল সি এন্ড সেলিং কিউ ইউনিটস। কিউ হচ্ছে নাম্বার অফ ইউনিটস প্রোডিউসড এন্ড সোল্ড। টোটাল কিউ হচ্ছে কি ক্যাপিটাল কিউ হচ্ছে নাম্বার অফ ইউনিটস প্রোডিউসড এন্ড সোল্ড। বি হচ্ছে ভেরিয়েবল কস্ট পার ইউনিট মেড এন্ড এজিউম টু বি কনস্ট্যান্ট। ভেরিয়েবল কস্ট, বি হচ্ছে ভেরিয়েবল কস্ট, আর এফ হচ্ছে ফিক্সড কস্ট, আর পি হচ্ছে সেলিং প্রাইস পার ইউনিট, আর হচ্ছে রেভিনিউ। হ্যাঁ, টোটাল রেভিনিউ সবসময় মনে রাখবে। তো সেক্ষেত্রে সেলিং প্রাইসটা আমরা সি ইকুয়াল টু কস্ট ইকুয়াল টু বি কিউ প্লাস এফ হিসেবে ডিনোট করব, আর রেভিনিউ আর ইকুয়াল টু কি পি কিউ ইউজ করব। পি মানে প্রাইস, কিউ মানে কোয়ান্টিটি। এই ফর্মুলাগুলো আমাদের বিভিন্ন প্রবলেম সলভের ক্ষেত্রে আমরা ইউজ করব। If the manufacturer to be achieve a break even on operations, neither incurring or loss or earning profit revenue, তাহলে ব্রেক ইভেন পয়েন্ট যখন সে থাকবে তখন তার কিন্তু প্রফিটও হবে না, লসও হবে না। যেমন মাস্ট বি ইকুয়াল টু দ্য ব্রেক ইভেন পয়েন্ট পি কিউ ইকুয়ালস টু বি কিউ প্লাস এফ। সেখান থেকে আমরা কিউ, এই যে ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে কিউটা, কিউ ইকুয়ালস টু এফ বাই পি মাইনাস বি। বি মানে হচ্ছে ভেরিয়েবল কস্ট, পি মানে হচ্ছে প্রাইস, এফ মানে ফিক্সড কস্ট। এগুলো এখানে দেওয়া আছে, জাস্ট একটু পড়ে নেবে। ইকুয়েশন গুলো কিন্তু আমরা ইউজ করব। এটার নাম হচ্ছে ব্রেক ইভেন কোয়ান্টিটি, ব্রেক ইভেন কোয়ান্টিটি বলা হয় এটা। যেমন আমি যদি ফিগারে ড্র করি, ফিগারে যদি আমি একটু ড্র করি, ফিগারে একটু ড্র করলে দেখো, আমি আর একটু দেখাই। ফিগারটা দেখো, এদিকে এটা এক্স অ্যাক্সিস বরাবর আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর। মনে করো এদিকে 10 ইউনিটস আর এদিকে 10 ইউনিটস। এখন এদিকে আমি যদি একটা একটা হচ্ছে ডিমান্ড আর একটা হচ্ছে সাপ্লাই কার্ভ, দুইটা কার্ভ কিন্তু একটা পয়েন্টে মিলিত হচ্ছে। এই পয়েন্টের নাম হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। এই ব্রেক ইভেন পয়েন্ট, তাহলে এই যে কস্ট, এই এরিয়াটা কস্ট নির্ধারণ করে, আর এই এরিয়াটা হচ্ছে ফিক্সড কস্ট নির্ধারণ করে। তাহলে টোটাল কস্ট হচ্ছে এই টোটাল এটা, আর এটার উপরে যেটা আসে সেটা হচ্ছে আমার প্রফিট। ঠিক আছে, এটা এই গ্রাফটা আমাদের বিভিন্ন জায়গায় লাগবে। যেমন আমি যদি একটা এক্সাম্পল ডিসকাস করি, সাপোজ এ ম্যানুফ্যাকচারার অফ ক্যাসেটস ট্যাপ হ্যাজ এ ফিক্সড কস্ট অফ টাকা 60,000। একটা ম্যানুফ্যাকচার কি তৈরি করবে, কিছু ক্যাসেট তৈরি করবে। আগে কিন্তু ক্যাসেট ইউজ হতো সব সময়, আমাদের এখন কিন্তু সিডি ডিভিডি চলে আসছে আর কি। A manufacturer of cassette tapes has a fixed cost of 60,000, তাহলে 60,000 হচ্ছে ফিক্সড কস্ট, আর ভেরিয়েবল কস্ট হচ্ছে কত, 4 টাকা। হ্যাঁ, ক্যাসেটস প্রোডিউস, সেলিং প্রাইস হচ্ছে 7 টাকা। আমাকে চারটা আইটেম বের করতে হবে। রাইট দ্য রেভিনিউ এন্ড কস্ট ইকুয়েশন এট দ্য নাম্বার অফ ইউনিটস অফ উইল ব্রেক ইভেন অকার, এট হোয়াট নাম্বার অফ ইউনিটস ব্রেক ইভেন অকার। তাহলে ব্রেক ইভেন পয়েন্টটা আমাকে বের করতে বলছে। at what loss sales volume will be break even occur, সেলস ভলিউমটা বের করতে বলছে। হাউ মাচ প্রফিট উইল বি আর্ন 25 if 25 ক্যাসেটস আর প্রোডিউস, যদি 25 ক্যাসেট প্রোডিউস করে সেক্ষেত্রে আমার প্রফিটটা কত সেটা আমাকে বের করতে হবে। এখন দেখো এক্সাম্পলটা জানলে তুমি এরকম
যতই এক্সাম্পল দেয়া হোক তোমরা সবাই সলভ করতে পারবে। তাহলে প্রথমে একটু দেখো আমরা এ নাম্বারটা কিভাবে বের করব। রাইট দা রেভিনিউ কস্ট। এখানে গিভেন গুলো আমরা লিখে নিব। প্রথমে ফিক্সড কস্ট এফ সমান 60000, এটা কোশ্চেনে দেওয়া আছে, গিভেন ইন কোশ্চেন। সেলিং প্রাইস পি হচ্ছে 7 টাকা, এটা সেলিং প্রাইস পি প্রাইস। ভেরিয়েবল কস্টও দেওয়া আছে, ভেরিয়েবল কস্ট কত টাকা 4। let ধরে নি আর বি the total revenue and total cost is C and Q is the number of cassette produced and sold. Q হচ্ছে নাম্বার অফ ক্যাসেটস কোয়ান্টিটি, এটা আমরা আগেও জানি, আর C হচ্ছে কস্ট, আর আর হচ্ছে কি টোটাল রেভিনিউ। আচ্ছা, এ নাম্বার রেভিনিউ ইকুয়েশন বের করতে বলছে। রেভিনিউ ইকুয়েশন আর ইকুয়াল টু পি কিউ আমরা কিছুক্ষণ আগেই দেখছি, কিন্তু আর ইনটু কি পি ইনটু কিউ, মনে থাকবে? আর ইকুয়ালস টু পি ইনটু কিউ। তা আর ইকুয়ালস যদি পি ইনটু কিউ হয়, তাহলে আর ইকুয়াল টু 7 কিউ না? এখানে পি এর মান প্রাইস তো দেওয়া আছে, পি ইকুয়াল টু 7 দেওয়া আছে, সেক্ষেত্রে আর ইকুয়াল টু 7 কিউ। এন্ড কস্ট ইকুয়েশন সি ইকুয়ালস টু বি কিউ প্লাস এফ, এটা কিন্তু আমরা কস্ট ইকুয়েশনের ক্ষেত্রে জানি। কস্ট ইকুয়েশন ক্ষেত্রে সি ইকুয়ালস টু বি কিউ প্লাস এফ, দেয়ারফর সি ইকুয়ালস টু বি এর ভ্যালু 4 বসাই দিলে ভেরিয়েবল কস্ট, আর কিউ হচ্ছে কোয়ান্টিটি, কিউ আছে, এফ এর হচ্ছে ফিক্সড কস্ট দেওয়া আছে। তাহলে জাস্ট ইকুয়েশন গুলো আমরা বসিয়ে দিলাম, এটাই হচ্ছে রেজাল্ট। রাইট দ্য রেভিনিউ এন্ড কস্ট ইকুয়েশন। আমাদের রেভিনিউ ইকুয়েশন এটা, আর ইকুয়াল টু পি কিউ, আর ইকুয়াল টু 7 কিউ একটা রেজাল্ট, আর একটা কস্ট ইকুয়েশন হচ্ছে সি ইকুয়ালস টু দিস। আন্ডারস্ট্যান্ড এভরিবডি? হ্যালো হ্যালো। Yes, sir. হ্যাঁ, ইজি কিন্তু। এগেইন ব্রেক ইভেন কোয়ান্টিটি ইজ কিউ সমান এফ ডিভাইড বাই পি মাইনাস বি, একটা ইকুয়েশন দেখাইছিলাম প্রিভিয়াসলি কিছুক্ষণ আগে। তো ব্রেক ইভেন কোয়ান্টিটি কিউ সমান আমরা কিন্তু এই ফর্মুলাটা ইউজ করব, এফ ডিভাইড বাই পি মাইনাস বি। এফ হচ্ছে ফিক্সড কস্ট, পি হচ্ছে প্রাইস 7 টাকা, আর বি হচ্ছে ভেরিয়েবল কস্ট। তার মানে 20,000 ইউনিটস বের হচ্ছে আমার, এটা হচ্ছে রেজাল্ট বি এর। ঠিক সিমিলারলি এট ব্রেক ইভেন পয়েন্ট 20 ক্যাসেটস উড বি প্রোডিউসড এন্ড সোল্ড, এখানে বলছে যে 20,000 ক্যাসেটস at টাকা 7 is a selling price 7, সেই জন্য so the break even sales volume will be r equal to pq না? p হচ্ছে প্রাইস হচ্ছে 7 আর q হচ্ছে 20,000, এটা আমরা রেভিনিউটা বের করে ফেললাম, এটা হচ্ছে c। আর d নাম্বার হচ্ছে if 25,000 cassettes should be produced and sold then profit will be what? এই ফর্মুলাটা আমরা ইউজ করব, pn minus bn plus f, এটা প্রফিটের ক্ষেত্রে। আর যদি আমি লস বের করি সেক্ষেত্রে bn plus f টা আগে হবে, pn টা পরে হবে, ঠিক আছে? ওই যে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস, এটা আমরা ছোটকাল থেকে শিখে আসছি, সেজন্য। তা পি মানে প্রাইস হচ্ছে 7, এন হচ্ছে কি পরিমাণ ক্যাসেট প্রোডিউস করবে সেটা 25,000, মাইনাস দিলাম ব্র্যাকেট বি মানে হচ্ছে কি ভেরিয়েবল কস্ট 4, এন হচ্ছে টোটাল নাম্বার অফ ক্যাসেটস 25,000, এফ হচ্ছে ফিক্সড কস্ট। এটা মাইনাস করলে দেখা যাচ্ছে যে 15,000 কি আছে প্রফিট হচ্ছে আমার, পারা যাবে 15,000 প্রফিট। চারটা আইটেম আমরা বের করছি এক্সাম্পলটা। Similar example 6, a manufacturer of keyboards has a fixed cost of this. একই রকম একটা এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, এখানেও ঠিক চারটা আইটেম বের করতে বলছে। হ্যাঁ, ওইটা একটু ডিসকাস করি। ভেরিয়েবল কস্ট পার কিবোর্ড ইজ মেড $5, হ্যাঁ, কস্ট হচ্ছে $5 এন্ড সেলিং প্রাইস $10। তাহলে রাইট দ্য রেভিনিউ এন্ড কস্ট ইকুয়েশন সেম এট হোয়াট নাম্বার অফ উইল বি ব্রেক ইভেন অকার। তার মানে একই রকম আমাকে আইটেম গুলো বের করতে বলছে। তার ডি নাম্বার বলতে কম্পিউটার লস বের করতে বলছে। যদি 1000 কিবোর্ড প্রডিউস করে সেক্ষেত্রে লস কত হবে সেটা আমাদেরকে বের করতে বলছে। এখন গিভেন ফিক্সড কস্ট হচ্ছে এফ সমান কত 10,000, সেলিং প্রাইস পি সমান কত 10, ভেরিয়েবল কস্ট দেওয়া আছে 5। এটা আমরা একইভাবে লেট আর বি দ্য টোটাল রেভিনিউ এগুলো সব ধরে নেব। হ্যাঁ, and c cost c and the number of cassettes produced and sold in q. The revenue equation হচ্ছে r equal to pq, এটা আমরা জানি, ঠিক আছে? r equal to pq এটা আমাদের জানা আছে। তাহলে r সমান আমরা p এর মান প্রাইস হচ্ছে 10, সেটা আমরা 10q ইকুয়েশন পেয়ে গেলাম। and cost equation c equals to what will be bq plus f, b এর ভ্যালু হচ্ছে 5, f এর ভ্যালু হচ্ছে ফিক্সড কস্ট কে ক্যাপিটাল f দিয়ে প্রকাশ করে, bq plus f, তাহলে 5q plus 10,000, এখানে 10,000 হচ্ছে ফিক্সড কস্ট এখানে গিভেন। তাহলে এটাও একটা রেজাল্ট বের হয়ে গেল। again we know the break even quantity q equals to f minus f divided by p minus b, ভ্যালুগুলো বসিয়ে আমরা কি করলাম 2000 ইউনিটস বের হয়ে গেল, এটা হচ্ছে b। at break even
break even 2000 keyboards তাহলে বি the keyboards would be produced and sold at 7 taka cost. So the break even sales volume will be R equals to what will be? R equal to PQ. এটা কিন্তু আমাদের আগে থেকে জানা আছে PQ. P এর ভ্যালু প্রাইস হচ্ছে 10 আর Q হচ্ছে কোয়ান্টিটি কি পরিমাণ? কোয়ান্টিটি হচ্ছে কত? 2000 কিবোর্ড যদি প্রডিউস হয় সেক্ষেত্রে আমাদের সেলস ভলিউম মানে রেভিনিউ হচ্ছে আমাদের 22000 টাকা বা ডলার, এটা রেজাল্ট। If 1000 keyboards would be produced and sold, then the loss equals to what will be? BN plus F. BN plus F minus what will be? PN. এটা আমি এর আগেও বলছিলাম প্রাইস, এটা জাস্ট আগেরটার সাথে একটু ইন্টারচেঞ্জ হচ্ছে। এখানে দেখো প্রফিট মানে PN টা আগে আর এখানে হচ্ছে কি PN টা পরে। বি মানে হচ্ছে ভেরিয়েবল কস্ট, এটা মনে রাখবে। ভেরিয়েবল হচ্ছে 5 এন্ড মানে নাম্বার অফ কিবোর্ডস ইজ 1000, তারপরে প্লাস এফ হচ্ছে 10000, এটা ফিক্সড কস্ট আমাদের দেওয়া আছে গিভেন ইন কোয়েশ্চেন। দেন পি হচ্ছে প্রাইস মাইনাস প্রাইস হচ্ছে কত 10, তাহলে 10 এখানে 1000 হচ্ছে টোটাল নাম্বার অফ কিবোর্ডস। এখানে রেজাল্টটা আমাদের 5000 আসে, টাকা হচ্ছে 5000, এটাই আমাদের রেজাল্ট। ঠিক সিমিলারলি এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, একইভাবে এটা করবে আর কি। একইভাবে ফিক্সড কস্ট দেওয়া আছে আমাদের, হ্যাঁ ফিক্সড কস্ট দেওয়া আছে টাকা 75000, সেলিং প্রাইস সিমিলারলি টাকা 10, ভেরিয়েবল কস্ট পার ইউনিট টাকা 7। একইভাবে আমরা আর ইকুয়ালস টু রেভিনিউ ইকুয়ালস টু আমরা ক্যাপিটাল আর ইউজ করব। আর ইকুয়ালস টু পি কিউ, পি মিন্স প্রাইস এন্ড কিউ হচ্ছে কোয়ান্টিটি। তাহলে আর এর ভ্যালুটা আমরা কি পাচ্ছি? therefore r equals to 10q. This is the equation of revenue. And cost equation c equals to bq plus f, capital F. This will be the fixed cost. তাহলে এটাও বের হয়ে গেল। নাম্বার 2 এর ক্ষেত্রেও the break even quantity q equals to f divided by p minus b, এখানে 2 ইউনিটস বের হয়ে গেল। সেলস ভলিউম at break even r equal to pq, এভাবে du বের হয়ে গেল। তাহলে এখানে আমি যদি এটা ড্র করি, কিছুক্ষণ আগে একটা ফিগার আমরা দেখছিলাম, একই ফিগার ড্র করব। এখানে এটা হচ্ছে লস, হ্যাঁ, আর এটা হচ্ছে কি উল্টা হলে প্রফিট। লসের অপোজিট হচ্ছে প্রফিট। আর এতটুকু পর্যন্ত এটা হচ্ছে ভেরিয়েবল কস্ট আর এটা হচ্ছে কি ফিক্সড কস্ট। আর এই মানগুলো এখানে দেওয়া আছে, ভেরিয়েবল কস্ট কত, ফিক্সড কস্ট কত, সবগুলো দেওয়া আছে। হ্যাঁ, নেক্সট একই রকম আরেকটা एग्जांपल আছে, ম্যানুফ্যাকচারার হ্যান্ডব্যাগ তৈরির ক্ষেত্রে কিভাবে আমরা এই প্রবলেম গুলো সলভ করতে পারি, একইভাবে এটাও করবে। ঠিক আছে, এখন দেখো আমরা অ্যানাদার টাইপস একটা एग्जांपल সলভ করি। যেমন एग्जांपल 9, margin is to be 33% of retail price and other variable cost is estimated 0.13 per dollar of sales. Fixed cost is estimated, capital F এর ভ্যালুটা হচ্ছে $4000। বের করতে হবে হোয়াট ইজ দ্য ব্রেক ইভেন পয়েন্ট আর একটা এস্টিমেট প্রফিট ফর সেলস দিস। এগুলো বিজনেস ফিনান্সের ম্যাথস। গিভেন নেট মার্জিন, আমাদের নেট মার্জিন হচ্ছে আমাদের কত দেওয়া আছে 33% নেট মার্জিন। তারপর নেট মার্জিন এই এস্টিমেটটা মাইনাস করে দিতে হবে 30% থেকে 33% থেকে 0.13 মাইনাস করে দিলে এম এর ভ্যালু নেট মার্জিনের মান হচ্ছে 0.20। আর ফিক্সড কস্ট এফ সমান $4000, এটা আমাদের দেওয়া আছে। তো ব্রেক ইভেন কোয়ান্টিটি কিউ সমান আমরা জানি এফ বাই এম, এটা মনে রাখবে এফ বাই এম। এটা হচ্ছে এফ বাই এম। ঠিক আছে, কিউ ইকুয়ালস টু এফ বাই এম হবে। হ্যাঁ, এফ হচ্ছে ফিক্সড কস্ট, এম হচ্ছে
ওই যে নেট মার্জিন যেটা সেটা বের করলে আমরা 20,000 পাচ্ছি রেজাল্ট। আচ্ছা বি ভ্যালু হচ্ছে আমাকে সেলস এক্স ধরলে এক্স এর মান হচ্ছে কত 50,000, এটা গিভেন। হ্যাঁ 50,000 যদি সেলস হয় সেক্ষেত্রে আমাকে প্রফিটটা এস্টিমেট করতে বলছে। উই নো কস্ট ইকুয়েশন y ইকুয়ালস টু, এটা মনে রাখবে কস্ট ইকুয়েশনের ম্যাথস y ইকুয়ালস টু, এটা হবে ক্যাপিটাল এম নেট মার্জিন ইনটু এক্স, স্মল এক্স হবে এটা, স্মল এক্স প্লাস এফ ফিক্সড পয়েন্ট। তাহলে এই ভ্যালুগুলো বসাই দিলে y এর ভ্যালুটা চলে আসছে। তো y এর ভ্যালুটা কি আসলে কস্ট ইকুয়েশন, কস্ট। তো প্রফিট কিভাবে বের করব? সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস না? প্রফিট মানে কি সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, মনে আছে কিনা? এক্স হচ্ছে সেলিং প্রাইস, ওয়াই হচ্ছে কস্ট প্রাইস, দুটোটা মাইনাস করলে প্রফিট আসবে। হ্যালো, জি স্যার। হ্যাঁ তাহলে আমি যদি প্রফিটটা পেতে চাই তাহলে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস করতে হবে, তাহলে 6000 হচ্ছে আমার প্রফিট। ঠিক সিমিলারলি একইভাবে মার্জিনের ক্ষেত্রে কম্পিউট টোটাল কস্ট এন্ড প্রফিট অর লস, একই রকম একটা ম্যাথস দেওয়া আছে। আমার কি কি দেওয়া আছে? ফিক্সড কস্ট দেওয়া আছে 12,000, নেট মার্জিন দেওয়া আছে কত? এই যে নেট মার্জিন দেওয়া আছে 25%। 25% মানে আমরা জানি 0.25, এটা পার্সেন্টেজ থেকে যদি আমি উঠাই ফেলি। গিভেন সেলস ভলিউম হচ্ছে কত? সেলস দেওয়া আছে 40,000 টাকা। উই নো কস্ট ইকুয়েশন 1 মাইনাস কি হবে? 1 মাইনাস ক্যাপিটাল এম ইনটু এক্স হবে না, ইনটু এক্স প্লাস এফ। তাহলে কস্ট ইকুয়েশন আমরা বের করতে পারি 1 মাইনাস মার্জিনের 0.25, এক্স হচ্ছে কত? 40,000, এই যে এক্স এর মান 40,000, সবসময় মনে রাখবে। তাহলে এক্স হচ্ছে 40,000 আর ফিক্সড কস্ট হচ্ছে 12,000, এটা গিভেন ইন ইকুয়েশন ইন কন্ডিশন। তাহলে এটা আমরা বের করে ফেললাম কস্ট। এখন আমরা লস তো বের করতে পারি। তো লস কত? লস হচ্ছে y মাইনাস এক্স হবে না? y মাইনাস এক্স হবে কিনা? হ্যালো, লস হলে কি y মাইনাস এক্স হবে না? কস্ট থেকে সেলিং প্রাইস মাইনাস না? জি স্যার। লস, হ্যাঁ সেলিং প্রাইস, কস্ট, কস্ট থেকে সেলিং প্রাইস, জি কস্ট স্যার। প্রাইস মাইনাস সেলিং প্রাইস, এই জন্য 20,000 আসছে। একদম ইজি ইজি ম্যাথস। এই ডিমান্ড সাপ্লাই এর একটা অঙ্ক করছিলাম একদম প্রথম দিকেই। ডিমান্ড ডি সাপ্লাই ইকুয়েশন দেওয়া আছে, দুটোটা ইকুয়েশনকে আমরা সলভ করে পি এর মান 10 বসিয়ে দিয়ে আবার কিউ এর মানও বের করা যায়। হ্যাঁ নেগেটিভটা অ্যাকসেপ্টেবল হবে না, এই যে 10 কিন্তু নেগেটিভ, এখানে নেগেটিভটা অ্যাকসেপ্ট হবে না। প্রাইস হচ্ছে পি, প্রাইস অলওয়েজ পজিটিভ, price can never be negative. This is why p equals to minus 10 key not accepted, that means rejected. This is why price p equals to 2 will be accepted. এই p এর ভ্যালুটা যদি আমি আরেকটা ইকুয়েশনে বসাই দিই তাহলে এটা সাপ্লাইটাও আমি পেয়ে যাই। তাহলে প্রফিট এই যে s এর ভ্যালুটা আমরা বের করতে পারি, d হচ্ছে ডিমান্ড, ডিটাও বের করতে পারি। তাহলে এখানে 2, একটা হচ্ছে 2 পাচ্ছি আর একটা 5 পাচ্ছি। এস এর ভ্যালু হচ্ছে 5 আর ডি হচ্ছে কি? ডি এর ভ্যালু কত আসছে? প্রাইস এন্ড কোয়ান্টিটি বের করতে হবে। পি এর মান প্রাইস আর একটা হচ্ছে কোয়ান্টিটি হচ্ছে কিউ। তো এখানে পি, এখানে কিউ হবে, এটা কিউ, কিউ হচ্ছে কোয়ান্টিটি আর প্রাইস হচ্ছে কি? পি। তাহলে পি কমা কিউ হচ্ছে এখানে 2.5, মনে রাখবে এটা। প্রাইসের ভ্যালু 2 আর কিউর ভ্যালু কত? 5 আসছে। তো ঠিক সিমিলারলি ডিমান্ড সাপ্লাই এর অ্যানাদার আরেকটা एग्जांपल আছে। এটা ডিমান্ডের ইকুয়েশন দেওয়া আছে, সাপ্লাই এর ইকুয়েশন দেওয়া আছে, দুটোটা সলভ করব। কিছুক্ষণ আগে তো আমরা করছি। হ্যাঁ রেশিওটা অ্যাকসেপ্টেবল হবে না, কোয়ান্টিটি তো রেশিওটা আমরা নিই না, কোয়ান্টি Q3 Q equal to 3 টা অ্যাকসেপ্ট করব। তাহলে এখানে আমরা দুই ধরনের প্রাইস পাচ্ছি, পি এর ভ্যালু দুইটা প্রাইস পাচ্ছি, একটা 5/9 আর একটা p equal to 1। ঠিক সিমিলারলি কোয়ান্টিটিটাও পাচ্ছি, কিউর মানও পাচ্ছি, এই যে কিউর মান দুইটা ছিল, একটা 3 ছিল একটা 29। তাহলে এটা সলভ করে আমরা এটাই পাচ্ছি। তাহলে এটা হচ্ছে রেজাল্ট। আজকে এতটুকু পর্যন্ত তোমাদের থাকবে। এই চ্যাপ্টারটা যা एग्जांपल আমি ডিসকাস করছি, বিশেষ করে ব্রেক ইভেন পয়েন্ট, তারপরে রেভিনিউ ইকুয়েশন, তারপর কস্ট ইকুয়েশন, তারপরে ইকুইলিব্রিয়াম পয়েন্ট কিভাবে বের করে, কিউ ইকুয়াল টু এফ মাইনাস এফ ডিভাইড বাই পি মাইনাস বি। তারপরে যদি লস হয় সেক্ষেত্রে আমরা লস এর ইকুয়েশন একটা ইউজ করব, প্রফিট হলে প্রফিটের ক্ষেত্রে কিভাবে প্রফিট বের করব সেটা আমরা শিখছি। আবার আর কতগুলা ইকুয়েশন, কতগুলো প্রবলেম সলভ করছি যেগুলোর ক্ষেত্রে কস্ট ইকুয়েশন ইউজ করতে হয়। আর একটা হচ্ছে কি সেলিং এক্স
সেলিং এর এক্স ধরে কস্ট ইকুয়েশন ওয়াই এর মানটা আমরা বের করি। সেক্ষেত্রে প্রফিট হলে কি হবে, প্রফিট হলে আমরা সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, তার মানে এক্স মাইনাস ওয়াই বের করি, আর লস হলে ওয়াই মাইনাস এক্স বের করি, কস্ট মাইনাস সেলিং প্রাইস। এই দুইটা মেথড আমরা ইউজ করছি। কোয়ান্টিটি দেওয়া থাকলে, তারপরে প্রাইস দেওয়া থাকলে, সেই ফিক্সড কস্ট দেওয়া থাকলে, এগুলো আমরা ভেরিয়েবল কস্ট দেওয়া থাকলে, এটা আমরা সলভ করছি। এরপর আর কিছু আরেকটা প্রথম দিকে একদম ফার্স্ট যে প্রবলেমটা সলভ করছি, একদম লাস্ট প্রবলেমটা যে সলভ করছি একই রকম। ডিমান্ড ইকুয়েশন দেওয়া থাকবে, সাপ্লাই ইকুয়েশন দেওয়া থাকবে, জাস্ট আমি প্রাইস আর কি কোয়ান্টিটি গুলা বের করব, অথবা ইকুইলিব্রিয়াম পয়েন্ট বের করব। ইকুইলিব্রিয়াম পয়েন্ট মানে কি, যে পয়েন্টে প্রাইস আর কোয়ান্টিটি কি পাওয়া যায়। যে এই যে পয়েন্টটা বের করছি না, দুইটা পয়েন্ট বের করছি না, এগুলো হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট বলে। ডিমান্ড আর সাপ্লাই ইকুয়েশনের মধ্যে যে পয়েন্টে মিট হয়, মিলিত হয়, সেই পয়েন্টটার নাম হচ্ছে কি ইকুইলিব্রিয়াম পয়েন্ট। সবসময় মনে রাখবা। তোমরা এই যে এস এম শহীদুল ইসলামের বইটা কালেকশন করে পড়তে পারো কিনা দেখো, আর তারপরে এই এক্সাম্পল গুলো সলভ করো।